সবাইকে আবারও ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। খুবই সহজ আর খুবই মজার একটি রেসিপি। আশা করি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে অনেকটাই উপকারে আসবে আমার আজকের এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। খুবই মজাদার এবং খুবই সহজ একটি রেসিপি। এই জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, পরিমাণ মতো পানি, কাঁচামরিচ, জিরা বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কচুরলতিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে কচুরলতিগুলো 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। পানিটা যখন টকবক করে ফুটে আসবে তখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 থেকে 3 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে ফেলব। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে। এখন কচুরলতিটা ভালোভাবে আমরা রান্না করে নিব। এর মধ্যে যতটুকু গায়ে পানি লেগে আছে পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। লতি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে খুবই সহজ আর খুবই মজার একটি রেসিপি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য, যাতে করে আপনারাও যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজেই আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমার মতো করে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আর কেমন লেগেছিল আপনাদের কাছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না। কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। লতির গায়ের পানি শুকিয়ে যখন তেল ভেসে উঠবে তখন আপনারা বুঝে নেবেন যে কচুরলতিটা রান্না হয়ে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা।